রাতের আঁধারে অন্যের দোকানের জমি দখলের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের দোকানের জমি দখল করে পাকা দেয়াল তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার দোয়ারবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে দখলের প্রতিবাদ এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত এনসিপি নেতা হলেন সংগঠনের জেলা কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী ও চকবাজার সংলগ্ন এরোয়া খাই গ্রামের বাসিন্দা আতাউর রহমান ওরফে স্বপন। শুধু জমি দখল নয়, তার বিরুদ্ধে বাজারের নৌকা ঘাট দখল ও নৌকা চালানোর বিনিময়ে দৈনিক ভিত্তিতে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা নেয়ার লিখিত অভিযোগ আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান। চকবাজার এলাকার বাসিন্দা বাজারের ব্যবসায়ী জুয়েল আহমেদের অভিযোগ, বাজারে জুয়েল ভ্যারাইটি স্টোর নামে তার একটি দোকানঘর রয়েছে, পাশেই তার চাচার আরেকটি দোকান। এই দুই দোকান ঘরের পেছনে তাদের কিছু খালি জায়গা আছে। ওই খালি জায়গার পেছনে বিরোধপূর্ণ কিছু জমি কিনেছেন বলে সম্প্রতি বাজারে প্রচার করেন আতাউর রহমান। জমিটি দখলে নেয়ার চেষ্টা করেছিলেন তিনি। জুয়েল আহমদ তার অসুস্থ বাবা ও মাকে নিয়ে কয়েকদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। এই সুযোগে শনিবার রাতে আতাউর রহমান তার লোকজনকে দিয়ে তাদের দোকান ঘরের পেছনের জায়গা সহ ওই জমিতে পাকা দেয়াল তুলে দখল করে নেন। তারা যাতে দোকান ঘরের পেছনে না যেতে পারেন সেজন্য জুয়েল আহমদ ও তার চাচার ঘরের পেছন দিকে থাকা স্টিলের দরজা ও জানালা ওয়েল্ডিং মেশিন দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। জুয়েল আহমদ আরও জানান, তিনি খবর পেয়ে বাড়িতে এসে বিষয়টি বাজার কমিটির লোকজনকে জানান। সোমবার রাতে কমিটি বসে আতাউর রহমানকে জানিয়ে দেন মঙ্গলবার সকালের মধ্যে এই দেয়াল তুলে নেওয়ার জন্য। আতাউর রাজি হলেও পরে তিনি আর দেয়াল তুলে নেননি। এরপর মঙ্গলবার বিকেলে বাজারে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। বাজার কমিটির সহসভাপতি খোকন আহমদ জানান, এই জমি জুয়েল আহমেদের পরিবারের। বাজার কমিটি বসে আতাউর রহমানকে দেয়াল সরিয়ে নিতে বলেছেন, কিন্তু তিনি কথা দিয়েও কথা রাখেননি। আতাউর এভাবে জমি দখল করে অন্যায় করেছেন। এরোয়া খাই গ্রামের বাসিন্দা ইউনিয়নে বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান জানান, এটা পরিষ্কার দখল। এনসিপির নাম ভাঙিয়ে তিনি এলাকায় নানাভাবে মানুষকে হয়রানি, দখল ও চাঁদাবাজি করছেন। কিছুদিন আগে বাজারের নৌকা ঘাটও তার লোকজনকে দিয়ে দখল করে নিয়েছেন। দোয়ারবাজার উপজেলার বাসিন্দা ফরিদ আহমদ নামের এক ব্যক্তি সম্প্রতি এনসিপির জেলার প্রধান সমন্বয়কারীর কাছে আতাউর রহমানের বিরুদ্ধে নৌকা ঘাট দখল ও চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চকবাজার থেকে ফরিদ আহমেদের একটি নৌকা যাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করে। গত প্রায় 20 বছর ধরে তার নৌকা চলছে। আতাউর রহমান গত জুন মাসে নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে ফরিদ আহমেদকে নৌকা চালাতে হলে প্রতিদিন 2000 টাকা দিতে হবে বলে জানান। পরে বাধ্য হয়ে তিনি গত 10 জুন থেকে প্রতিদিন 2000 টাকা দিয়ে নৌকা চালাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে তার কাছে এককালীন 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই টাকা দিতে অস্বীকার করায় 13 আগস্ট থেকে তার নৌকা বন্ধ করে দিয়ে নিজের নৌকা চালু করে দেন আতাউর। ফরিদ আহমদ আরও জানান, আমি বাধ্য হয়েই টাকা দিয়েছি। টাকা দেওয়ার প্রমাণ আমার কাছে আছে। আতাউর নিজেও আমাকে হুমকি দিয়েছেন। লিখিত অভিযোগ পেয়েছি, সেটি কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে আমরা অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছি। কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।